This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এবারে আমরা নজর রাখবো শিলিগুড়ির দিকে। শিলিগুড়ির সরকারি স্কুলে সেখানে এবারে র্যাগিং এর অভিযোগ উঠে আসছে। জানা যাচ্ছে যে টাকা চাওয়া হয় এবং টাকা না পেয়ে ছাত্রকে মারধর, মোবাইলে ভিডিও করে সমাজ মাধ্যমে পোস্টের অভিযোগ উঠে আসছে। বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ রয়েছেন। প্রসেনজিৎ, ঠিক কি ঘটনা ঘটেছে? দেখো, শিলিগুড়ির একটি নামী সরকারি স্কুল হচ্ছে শিলিগুড়ি বয়েজ হাই স্কুল। অভিযোগ, সেই স্কুলেরই ক্লাস 8-এর এক নাবালক ছাত্রকে র্যাগিং করা হচ্ছে। স্কুলেরই তার ক্লাসের সহপাঠীরা র্যাগিং করছে। স্কুলে পৌঁছলেই দিতে হবে 20 টাকা, না দিলেই বেধড়ক মারধর। স্কুলে একাধিক সিসিটিভি আছে, কিন্তু অভিযোগ যে এলাকাটাতে সিসিটিভি নেই সেইখানে নিয়ে গিয়ে মারধর। গত বুধবার, বৃহস্পতিবার পরপর মারধর করার জেরে আতঙ্কিত সেই ছাত্র এবং তার পরিবার। তারা চাইছেন অবিলম্বে স্কুল থেকে ছাড়িয়ে নিয়ে যেতে, এবং পরিবারের অভিযোগ স্কুলকে র্যাগিং এর কথা বলা হলে স্কুল থেকে বলা হচ্ছে র্যাগিং শব্দ উচ্চারণ করবেন না। এর জেরেই কিন্তু তারা স্কুল ছাড়তে চাইছেন। যদিও TV9 বাংলার কাছ থেকে এই খবর পেয়ে দ্রুত পদক্ষেপ করেছেন স্কুলের প্রধান শিক্ষক। তিনি জানিয়েছেন আগামী মঙ্গলবার দুই পক্ষকেই ডাকা হয়েছে, এবং ভিডিও, যে ছাত্র মারধর করেছে সে একটি ভিডিও করেছে, অর্থাৎ মোবাইল নিয়ে স্কুলে গিয়েছিল, এবং শুধু ভিডিও করাই নয়, সেই ভিডিও কিন্তু সমাজ মাধ্যমে ভাইরাল করা হয়েছে। ফলে সব মিলিয়ে আগামী মঙ্গলবার দুই পক্ষকে ডাকা হয়েছে, উপযুক্ত পদক্ষেপ করা হবে বলে আশ্বাস দিচ্ছেন স্কুলের প্রধান শিক্ষক। ধন্যবাদ তোমাকে প্রসেনজিৎ। আরও একবার জানাই আপনাদেরকে, এই মুহূর্তে শিলিগুড়ির খবর জানাচ্ছিলাম। শিলিগুড়ির বয়েজ হাই স্কুলে 8ম শ্রেণীর ছাত্র, তাকে নিগ্রহ করা হয়েছে বলে অভিযোগ উঠে আসছে। টাকা চেয়ে টাকা না পেয়ে ছাত্রকে বেধড়ক মারধর, মোবাইলে ভিডিও করে সমাজ মাধ্যমে পোস্টের অভিযোগ। দিন মাঝখানে ওখানে গেল, ওখানে গিয়ে আমাকে মারা শুরু করলো। হ্যাঁ, ওখানে সিসি ক্যামেরা নেই বলে আমাকে মারা শুরু করলো, যাতে কেউ দেখতে না পারে। কেন, কি দাবি? আমার টাকা চাই শুধু। কত টাকা? 20 টাকা। প্রতিদিন দিতে হবে? হ্যাঁ। স্কুলে গেলে 20 টাকা দিতে হবে? হ্যাঁ, ওর খালি টাকাই লাগবে। অন্য আমার একটা বন্ধু আছে, ওকে পেটের মধ্যে লাথি মারছিল, কেঁদে দিছে। আমরা স্কুলে আর পড়বো না, সব আবার গেলে আবার মারবে। টিচাররা কিছু বলে না, বলে যে নিজে নিজে সবাই মিলে মিটানে, বন্ধু মিলে। প্রতিদিন টাকা চায়। ওর আরো বন্ধুদের কাছে, আরো গার্জেনদের সঙ্গে আমি কথা বলেছি, আরো স্টুডেন্টদের সঙ্গে আমি কথা বলেছি। স্কুলে গিয়ে ওদের সঙ্গে সেম হয়। 4-5 জনকে এবছর বের করে নিয়েছে স্কুল থেকে, কিন্তু আমি আর্থিক সমস্যার কারণে আমি স্কুল থেকে বের করতে পারছি না। কিন্তু এখন যা অবস্থা হয়েছে, বুধবার দিন, বৃহস্পতিবার দিন যেমন ভাবে মেরেছে, আবার মেরে আবার ভিডিও করেছে। ওর বন্ধুকে দিয়েই ভিডিওটা করানো হয়েছে, আমার ছেলের বন্ধুকে দিয়ে। সে আবার স্ট্যাটাসেও দিয়েছিল যে ছেলেটা মেরেছে, ওরই ফোন নিয়ে স্কুলে যায়। আবার ক্লাসে গিয়ে বলছে পরের দিন যে তুই হেড স্যারকে কিন্তু নালিশ করবি না, আমি আর তোকে মারবো না। আমার যদি এখন নুনও খাইতে হয়, আমার যদি এখন ধার দেনাও করতে হয়, আমার রক্ত বিক্রি করতে হয়, আমি অন্য স্কুলে, আমি প্রাইভেট স্কুলে পড়াবো। আমি আর সরকারি স্কুলের প্রতি আমার আস্থা হারিয়ে গেছে। আমি আর সরকারি স্কুলকে আমি আর ভরসা করতে পারছি না। আমি কোন স্কুলে দিব? মাস্টারমশাইরা বলে যে র্যাগিং এর কথা বলবেন না, প্রয়োজন পড়লে আপনি স্কুল থেকে বের করে নিয়ে যান, কিন্তু আমার কাছে এগুলো প্রমাণ নেই। কিন্তু এই প্রমাণটা তো আমার হাতে আছে। ঘটনাটা আমার সামনে আসুক, আমার সামনে ঘটনাটা আসেনি তো আগে গার্জেনের বক্তব্য শুনি, তারপরে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে, এবং যে ছেলেটি যে দোষী সে উপযুক্ত শাস্তি পাবে, এইটুকু শুধু। বাচ্চাটাকে স্কুলে পাঠাতে চাইছে না, এবং পিসি যে চাইছেন আগামীকাল যাবেন আপনার কাছে। না, আমরা তো আছি, আমরা বাচ্চাটাকে ভরসা দেব। আমরা চাই না এই সমস্ত ঘটনায় কোনো ছাত্রের পড়াশোনা নষ্ট হোক। আমরা ছাত্রটির পাশে আছি, এবং উপযুক্ত যে বাচ্চাটা বদমাইশি করেছে সে উপযুক্ত শাস্তি পাবে, এটুকু শুধু বলতে পারি। এই মাঝে জানানো হয়েছিল স্কুলে কোনো পদক্ষেপই করেনি, সে ব্যাপারে আমি কিছু জানি না। আমাকে ঘটনাটা আমি এখন শুনলাম। আপনি অন্তত জানতেন না? আমি জানতাম না। বেঙ্গালুরুতে ইয়েলো লাইন মেট্রো বন্দে ভারত এক্সপ্রেস উদ্বোধনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেএসআর বেঙ্গালুরু বেলাগাভির মধ্যে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের সূচনা করেন। এছাড়া অমৃতসর বৈষ্ণোদেবী কাটরা এবং আজনি নাগপুর পুনের মধ্যে আরও 2টি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের ভার্চুয়ালি উদ্বোধন করেন মোদী। বহু প্রতীক্ষার অবসান বেঙ্গালুরু ইয়েলো লাইন মেট্রোর উদ্বোধনে অনুষ্ঠানে মোদী। উদ্বোধনের অনুষ্ঠানে ছিলেন মুখ্যমন্ত্রী ডিকে শিবকুমার ও প্রধানমন্ত্রী বেঙ্গালুরু সফরের প্রাক্কালে শিবকুমারের অভিযোগ, বেঙ্গালুরুকে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে পর্যাপ্ত তহবিল দেওয়া হয়নি এবং এই শহরটি উপেক্ষিত। যদিও এদিনে মেট্রো উদ্বোধনে দক্ষিণ বেঙ্গালুরু 25 লক্ষ মানুষ উপকৃত হবে।
ধারালির হর্ষিল এলাকায় ভারতীয় সেনাবাহিনীর উদ্ধার অভিযান অব্যাহত। গঙ্গোত্রী উত্তরকাশী রুটের ক্ষতিগ্রস্ত অংশগুলি পরিষ্কার করা হচ্ছে। লিমচিগড়ের 90 ফিট বেইলি ব্রিজ তৈরি করে উদ্ধার কাজ চলছে। ধ্বংসস্তূপে ঢাকা এলাকা থেকে প্রায় 200 পর্যটককে সরিয়ে হর্ষিল হেলিপ্যাডে নিয়ে যাওয়া হয়েছে। পরিস্থিতি স্থিতিশীল না হওয়া পর্যন্ত এই উদ্ধার কাজ চলবে। বিপর্যয়ে উত্তরকাশীতে ক্ষতিগ্রস্তদের অনুদানে বঞ্চনার অভিযোগ। প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল 5 লক্ষ টাকা, কিন্তু সর্বহারা পরিবারগুলির হাতে মাত্র 5,000 টাকার চেক দেওয়া হচ্ছে বলে অভিযোগ। রাজ্য সরকারের বিরুদ্ধে এমনই অনাচারের অভিযোগ উঠেছে দুর্যোগ কবলিত উত্তরকাশীর মানুষ। অনুদান প্রত্যাখ্যান করে ইতিমধ্যেই পথে নেমে বিক্ষোভ শুরু করেছে ক্ষতিগ্রস্ত পরিবারগুলি। জম্মুর কিস্তোয়ারে ফের সেনা জঙ্গি গুলির লড়াই। গোপন সূত্রে খবর পেয়ে আজ সকাল থেকে কিস্তোয়ারের ডুল এলাকায় অভিযান শুরু করে ভারতীয় সেনা। ডুলের বসতি এলাকায় জঙ্গিরা লুকিয়ে রয়েছে বলে খবর পায় সেনা। অভিযান শুরু হতেই পাল্টা গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। 2 থেকে 3 জন জঙ্গি লুকিয়ে থাকার আশঙ্কা সেনার। বিহারের উপমুখ্যমন্ত্রী বিজয় কুমার সিনহার নামে রয়েছে 2টি ভোটার কার্ড, এমনটাই দাবি করলেন আরজেডি নেতা তেজস্বী যাদব। উপমুখ্যমন্ত্রী বিজয় সিনহাকে কি নোটিশ পাঠাবে কমিশন? বিজয় সিনহার বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা নেওয়া হবে? প্রশ্ন তুলেছেন তেজস্বী।